শুক্রবারে বাপের বাড়িতে দাওয়াত ছিল আর কি যে মজার মজার খাবার রান্না করেছিল। আর প্রত্যেকটা খাবার এতটাই মজা হয়েছিল, সব কিছু ফ্রেশ, দেশি মুরগি, দেশি হাঁস, এরপরে শিমের বিচি, এটা একদম আজকে রান্না করা হয়েছিল। আর গরু মাংস ছিল সাথে, একদম টাটকা গরু মাংস, সাথে কিন্তু ছোট মাছও ছিল। আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আমি যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রচুর ক্ষুধা ছিল যার কারণে ভিডিও করতে পারিনি। যাই এদিকে ভাত খাওয়ার শেষে একটু ডেজার্ট না খেলে আর হয় না। আমার কাছে ভাতের পরে কোনো একটা মিষ্টি জিনিস খেতে খুবই ভালো লাগে, সেটা যদি হয় পুডিং, তাহলে তার কথাই নেই। পুডিং আমার খুবই পছন্দ। আর নাস্তায় আমার মুচমুচে এরকম গরম গরম পরোটা হলে আর কোনো কথাই নেই। 1 কাপ চা আর মুচমুচে পরোটা আমার খুবই পছন্দের নাস্তা। তারপর দেখেছিলাম হাঁসের মাংসটা খুবই ইয়ামি লাগছিল। তারপর হাঁসের মাংস দিয়ে খেলাম, খুবই মজা হয়েছিল। আমার আম্মা প্রত্যেকটা রান্না এত যত্ন করে, এত মজা করে রান্না করেছিল, যেটার প্রশংসা না করলেও হয় না। খুবই মজা হয়েছিল। আর প্রত্যেকটা খাবার যেহেতু ফ্রেশ, সেজন্য খুবই মজা লেগেছিল। আর রান্নাটা অসাধারণ হয়েছিল। হাঁসের মাংস থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়েছিল। এটা আসলে সরিষার তেল, এটা তো আর কোনো তেমন একটা ক্ষতি নাই, যার কারণে খেয়েছিলাম। আর ঘি ভাজা পরোটা খালা আমাকে ভেজে দিয়েছিল, খুবই মজা লেগেছিল। আর এখানে সন্ধ্যার নাস্তার জন্য সেমাই রান্না করেছিল খালা মানে আমাদের হেল্পিং হ্যান্ড। খুবই মজা হয়েছিল, দেখতে পাচ্ছেন। আর সাথে আইসক্রিম। তারপরে খাবার তো সব কিছু একসাথে জমে গেল, এতটাই খেতে খেতে অনেক টায়ার্ড হয়ে গেছে, তারপরেও যেন খাবারে শেষ হচ্ছে না। যাই হোক, আর 1 কাপ চা দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।